ছোটদের সাথে পড়ার মজাই আলাদা, জুনিয়রদের সাথে পড়বো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি ঘুম থেকে উঠে খুব ভোরে রেডি হয়ে চলে গেলাম আমার ভার্সিটির জন্য। আমি যেহেতু ভার্সিটিতে ড্রপ দিছি, তো আমি আবার কন্টিনিউ করব ভাবতেছি। সো এরপর আমি রেডি হয়ে চলে যাই ভার্সিটিতে। অ্যান্ড ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। আর উত্তরের এই রোডগুলা দিয়ে ঘুরতে রিক্সা আমার খুব বেশি ভালোই লাগে, খারাপ না। বাট যত বেশি সুন্দর ছিল তার থেকে বেশি ছিল রোদটা। যদিও তখন একটু রোদটা কম দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর রোদ ছিল, রোদ যাচ্ছে আসছে অ্যান্ড কিছুটা মেঘ জমেছে, বাট প্রচুর রোদ ছিল। তো রোদের এত তাপ ছিল অ্যান্ড আমার কিছুক্ষণ অপেক্ষা করা লাগছে, এজন্য আমি বসেছিলাম এখানে অনেক রোদের ভিতরে। এরপর ভাবলাম গল্প বাড়িতে যাব, বাট ওইখানের ম্যাক্সিমাম ক্যাফেগুলো সন্ধ্যার পর খুলে, তেমন একটা খোলা থাকে না সকালে। সো ওইটা খুঁজতে গিয়ে আমাদের হিরো আলম ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। সো দেখতেছি উনি খুব ভালো করে শ্যুট করতেছে অ্যান্ড আমরা সেখানে যেহেতু গল্প বাড়ি অফ পাইছি, এর জন্য আমরা দক্ষিণা হাওয়াতে চলে আসছি। এটা আমার ক্যাম্পাসের সামনেই। সো ওইখানে আমি কিছুক্ষণ বসি অ্যান্ড অপেক্ষা করি। অ্যান্ড যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন আমরা চলে যাই শাহবাগ। মেট্রোতে করে আমরা শাহবাগ চলে যাই। অ্যান্ড মেট্রোতে থেকে কি যে সুন্দর লাগতেছিল বাহিরের ওয়েদারটা। এত ভিড় ছিল বলার বাহিরে, মানে সিঁড়িতে নামা যাচ্ছিল না, মানুষ এত ছিল। তো কিছুক্ষণ অপেক্ষা করি অ্যান্ড আমরা নামি। এরপর মাল্টিপ্লান চলে যাই, আমাদের কিছু কাজ ছিল সেখানে। অ্যান্ড সেটা শেষ করার পর আমরা চলে যাই একটা রিক্সা নিয়ে পুরান ঢাকা নাজিরা বাজারের জন্য। অ্যান্ড সেখানে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। অ্যান্ড আমরা যেহেতু এলিফ্যান্ট রোডে ছিলাম, সেখান থেকে আমরা টিএসসির দিকে ঢুকে যাই। অ্যান্ড টিএসসির দিকে যাওয়ার পর সেখান দিয়ে এত সুন্দর লাগে সেখানের ভিউটা। অ্যান্ড সেই রোডটাও ছিল অনেক বেশি সুন্দর। রাতে এখান দিয়ে রিক্সায় ঘোরা বা সন্ধ্যায় সবসময় ভালো লাগে এখান দিয়ে রিক্সায় ঘুরতে। অ্যান্ড ঢাবি তো একটা ইমোশনের জায়গা সবারই, প্রতিটা স্টুডেন্টের জায়গায়। তো আমরা এখন অনেক জ্যামে বসে থাকি। অ্যান্ড জাতীয় বার্ন হসপিটালের সামনে এত জ্যাম, কেন জ্যাম লাগবে না ভাই? আসার রোডে কোনো একটা গাড়ি আসতে দেয় না, যাওয়ার রোড দিয়ে পুরোটা জ্যাম করে রেখে দেয়। তো এগুলাতে তো জ্যাম হবেই। তো এরপর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি অ্যান্ড পুরান ঢাকা নাজিরা বাজারে চলে যাই। সেখানে কাদের খান টি অ্যান্ড বিউটি লাচ্ছি, নান্না বিরিয়ানি, অনেক কিছুই আমরা দেখতে পাই। বাট আমরা একদম এটার প্রধান যেই শাখা ওইটা খুঁজতেছিলাম, হাজি বিরিয়ানির। অ্যান্ড অনেকটা খোঁজাখুঁজির পর আমরা হাজি বিরিয়ানির প্রধান শাখাটা খুঁজে পাই। অ্যান্ড সেটা খুঁজে পাই, বাট তত মানুষ ছিল না, আমরা ভাবছি খুব মানুষ হবে। অ্যান্ড বিউটি লাচ্ছিটা ট্রাই করার ইচ্ছা ছিল আমাদের, যদিও আমাদের হাতে ওরকম টাইম ছিল না। যাওয়ার সময় ট্রাই করব ভাবছি, কিন্তু যাওয়ার সময় আর করা হয়নি। অ্যান্ড আমরা হাজি বিরিয়ানির প্রধান শাখা পেয়ে যাই। অ্যান্ড এখানের ওভারঅল খাবারও ভালোই ছিল, তারা অনেকগুলো মরিচ দিয়ে দেয়। অ্যান্ড আমরা এরপর টিএসসি থেকে মেট্রো করে মিরপুর 10 আসি। অ্যান্ড সেখান থেকে বিআরটিসি বাসে করে আমি টেকনিক্যাল আসি। অ্যান্ড ওইখান থেকে আমি কলেজ গেট যাই। কলেজ গেট যাই আমি কিছু ওষুধ কেনার জন্য। অ্যান্ড বাট আমার কাজটা হয়নি সেখানে। সো রাত করে আবার আমি বাসায় চলে আসি। সো আমার আস্তে আস্তে রাত প্রায় 10টা বেজে গেছিলো সেদিন। এত প্যারা খাইছি অ্যান্ড খুবই টায়ার্ড গাইস।